সিনেমার মতোই রাজনৈতিক অঙ্গনে পদার্পণ করেন দক্ষিণী সিনেমার অ্যাকশন হিরো থালাপতি বিজয়। পর্দার লড়াইয়ের মতোই রাজনীতির ময়দানেও ঝড় তুলে দিয়েছেন তিনি। দর্শকের হৃদয়ে যে নায়ক হিসেবে রাজত্ব করেছেন এতদিন, এবার রাজনীতির মাঠেও তার পদচারণায় আলোড়ন সৃষ্টি হয়েছে। 2024 সালে দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে গঠনের পর থেকেই বিজয়ের সভা মিছিল যেন রূপ নিয়েছে উৎসবে। হাজারো ভক্ত সমর্থকদের ভিড়ে প্রতিটি জনসভায় পরিণত হচ্ছে জনসমুদ্রে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আর এই জনসমুদ্রে দাঁড়িয়েই গেল আগস্টে তিনি ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ছুড়ে দেন প্রকাশ্য চ্যালেঞ্জ। কিন্তু জনপ্রিয়তার আলো একদিকে যতটা ঝলমলে, এর দায়ভার না রাখতে পারা ততটাই অন্ধকারময়। জনপ্রিয়তার পাশাপাশি শনির দশাও যেন কাটছে না বিজয়ের। গেল শনিবার টিভিকের জনসভায় অনুমতি ছিল 30,000 মানুষের, অথচ সেখানে ভিড় জমায় 60,000-এরও বেশি মানুষ। শুরু হয় হুড়োহুড়ি, ঠেলাঠেলি। বক্তব্য শুরু করতেই সেখানে এতটাই বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় যে বক্তব্য থামাতে বাধ্য হন থালাপতি। এক পর্যায়ে জনসমুদ্র শোকে পরিণত হয়। পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত 39 জন, যাদের মধ্যে রয়েছে 10 জন শিশু এবং 16 জন নারী। আহত হয়েছেন শতাধিক, আর হাসপাতালের আইসিইউতে লড়াই করছেন আরও 51 জন। এই ঘটনার পরপরই একটি আবেগঘন বার্তা দিয়েছেন বিজয়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, তার হৃদয় ভেঙে গেছে। ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে তিনি কাতর। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। তামিলনাড়ু সরকার নিহতদের প্রতিটি পরিবারকে 10 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 13 লাখ টাকা, এবং আহতদের পরিবারকে প্রায় 1,30,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। তবে দায় এড়িয়ে যাননি থালাপতিও। ভক্ত সমর্থকদের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে এগিয়ে এসে থালাপতি ঘোষণা দিলেন দ্বিগুণ অর্থ সহায়তার। তিনি নিহতদের প্রতিটি পরিবারকে 20 লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 26 লাখ টাকা, এবং আহতদের প্রায় 2,60,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। সুমনা মুস্তফা, কালবেলা।